হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়, রাঙ্গামাটি জেলা সদর থেকে 8 কিলোমিটার দূরে নির্বাণনগর বুদ্ধবিহারে। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই নির্বাণনগর বুদ্ধবিহারটি, আর দেখাবো এই নির্বাণনগর বুদ্ধবিহারের চারপাশ এবং পরিবেশ। আসুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই নির্বাণনগর বুদ্ধবিহারটি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা বুদ্ধ মূর্তি আছে। এই নির্বাণনগরে অনেক উঁচু এবং উঁচু পাহাড়ে বুদ্ধ মূর্তিটি খুবই সুন্দরভাবে এখানে বানিয়ে রাখা হয়েছে। আর আমার ডাইন সাইডে আছে এখানে একটা বুদ্ধ মন্দির, আপনাদেরকে দেখাই এই নির্বাণনগরের বুদ্ধ মন্দিরটি। যেহেতু মন্দিরটাই কেউ নেই, সেহেতু আমরা আর ভিতরে প্রবেশ করছি না, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে নির্বাণনগরের বুদ্ধ মন্দিরটি। আসুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অন্য সাইডটি। আসুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই উঁচু পাহাড়ে স্থাপিত বৌদ্ধ মূর্তিটি, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই বুদ্ধ মূর্তিটি দেখার জন্য আপনাকে অনেক সিঁড়ি বেয়ে উঠতে হবে পাহাড়ের উপর। আর অনেকে পাহাড়ের উপর এই সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় বিধায় অনেকে এই সিঁড়ি বেয়ে উঠে না উপরে, সচরাচর সবাই। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আছি ভর দুপুরে, আর কেউ নেই এখানে, পর্যটক সবাই আছেন নিচে। অনেকে আসছিল, সবাই নেমে গেল। এই যে দেখা যাচ্ছে সেই ভগবান বুদ্ধের মূর্তিটি, দেখুন কি সুন্দর দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তির আশেপাশ এবং চারপাশ অনেক সুন্দর এবং মনোহর এবং মনোমুগ্ধকর, কেননা এটি একটি দ্বীপের আকারে পাহাড়টি, আর নিচে হচ্ছে কাপ্তাই হ্রদের থই থই জলরাশি, নীল জলরাশি আপনারা দেখতে পাবেন। আমার পিছনে অসংখ্য উঁচু নিচু সবুজ শ্যামল ছায়ায় ঘেরা উঁচু নিচু পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, আর নিচেই আপনারা দেখতে পাচ্ছেন থই থই কাপ্তাই হ্রদের জল। আমরা যে সিঁড়িটা বেয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সেই সিঁড়ি বেয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন অনেক লঞ্চ এবং বোট, ইঞ্জিন বোট, সুতো নৌকা সবকিছু চলছে, আসা যাওয়া করে। রিজার্ভ বাজার বা রাঙ্গামাটি তো সুবলং বা জোরসরি ইত্যাদি ইত্যাদি জায়গায় আপ ডাউন করেন এইসব লঞ্চগুলো। অনেকে রিজার্ভ, অনেকে লোকাল। আপনারা চাইলে আপনারাও ঘুরতে পারবেন এই রাঙ্গামাটিতে লোকাল রুটে এবং রিজার্ভ করে। অসংখ্য পর্যটক আজকে আমরা দেখেছি সমাগম ঘটেছে এই রাঙ্গামাটিতে। মিনিমাম আজকের দিনে 50,000 প্লাস হবে পর্যটক এই শুধু রাঙ্গামাটিতে আজকের এই দিনে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরে দেখাই এই সাইটটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আসুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা মূর্তি ক্রস করে আসছি এইখানে, বুদ্ধর যেটা মূর্তি ছিল এইখানে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান আছে। আপনারা যদি পাহাড়ে বেয়ে উঠার পরে যদি হাঁপিয়ে যান তাহলে আপনারা এখানে নাস্তা করতে পারেন, কোমল পানীয় বা সাদা পানীয় আপনারা খেতে পারেন। কে দিদি কি খাচ্ছেন? হুক্কা বা দাবা? আপনি একাই আছেন নাকি? নেই উনি? দুইটা ছেলে? আচ্ছা, বানতে হইছে আর কি না? ওরা কোথায় এখন? ওই যে রাঙ্গামাটি সদরে বনবিহারে?
ও ভালো তো, ভগবান ভালো হয়েছে। আর কই ছেলে মেয়ে আপনার? ছেলে 7টা, মেয়ে 1টা। মেয়ে বিয়ে দিছি, একটাই বিয়ে করছি শ্বশুর বাড়ি গিয়ে। আচ্ছা আচ্ছা, সুতো ছেলে, বড় ছেলে বলে সেটা রাখছেন আপনার সাথে না? আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা উঁচু পাহাড় থেকে নেমে যাচ্ছি। নিচে এখানে বসবাসরত আদিবাসীদের তৈরি হাতের তৈরি বিভিন্ন কুটির শিল্প বা নকশি কাঁথা বা পিরন হাদি যাই বলুক না কেন, নিচে ওদের একটা মার্কেট আছে, ওইখানে বেচা কিনা হয়। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই নির্বাণনগরের আদিবাসীদের হাতে তৈরি কুটির শিল্প বা পিরন হাদি ইত্যাদি ইত্যাদিগুলো। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। উপরে আসলে দুটা দোকান আছে আর একটা বুদ্ধের মূর্তি আছে, এতটুকুই। অনেক উঁচু, কষ্ট হবে কিন্তু। আর এর থেকে আরো উঁচু না, ওই পর্যন্ত যেতে হবে আপনাকে, ওইখানে মূর্তি আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নির্বাণনগরের আদিবাসীদের কুটির শিল্প মার্কেটে। এখানে কুটির শিল্প পাশাপাশি এখানে ফলমূল বিক্রি করে, আপনাদেরকে ঘুরিয়ে দেখা যায় নির্বাণনগরের আদিবাসীদের কুটির শিল্প মার্কেট। কত করে বিক্রি করে? 5 টাকা করে। দিদির ডাবগুলো কত করে? একটা 150 টাকা করে। মানে এটা কি সাইজে বুঝে নাকি এপারে? দিদি কেমন চলে? ভালো না? অন্যান্য দিনের মধ্যে আজকে মানে কতদিন বেশি? গতকাল বেশি ছিল নাকি? আপনারা শুনতে পাচ্ছেন এই মার্কেটের যিনি আদিবাসী নারী, আপনি কি চাকমা? হ্যাঁ, চাকমা দিদি বলছে এইখানে গতকালে আরও পর্যটক ছিল, আজকে গতকালের থেকে আরও একটু কম ছিল। আশা রাখছি আরও বাড়বে কয়েকদিনের মধ্যে। আসুন তাহলে আপনাদেরকে বলে দেখে সামনে এইখানে অসংখ্য দোকান দেখতে পাবেন এই কুটির শিল্প মার্কেটে। আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের হাতে বোনা কাপড় ইত্যাদি বিক্রি করে থাকেন। আপনারা যদি ঘুরতে আসেন এই পার্বত্য অঞ্চলে তথা এই রাঙ্গামাটি, অবশ্যই ভ্রমণ করতে ভুলবেন না এই নির্বাণনগর আদিবাসীদের কুটির শিল্প মার্কেট। আর এর সাথে আপনারা কেনাকাটা করতে পারবেন সুলভ মূল্যে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের হাতে তৈরি বিভিন্ন কুটির শিল্প বা পিনন হাদি বা ওড়না ব্যাগ ইত্যাদি। চলুন তাহলে আপনাদের ঘুরিয়ে দেখাই সামনের দিকটা। 10 টাকা ভাই, 10 টাকা ভাই, 10 টাকা ভাই, 10 টাকা, 10 টাকা, 10 টাকা ভাই। একদম মিষ্টি ভাই, মিষ্টি ভাই। অসংখ্য এরকম দোকান আছে এখানে। এই দোকানগুলো আবার হাতে কেটে পার্মিট বাড়িতে স্থাপন করা হচ্ছে। এই মার্কেটের নাম দেওয়া হচ্ছে নির্বাণনগর আদিবাসীদের কুটির শিল্প। আসুন তাহলে সামনে দেখতে শুরু করবো। শুনে নিলে কেমন চলে না? পর্যটক বেশি না? 20 টাকা করে দিয়ে দেন। কে বললো 20 টাকা দিতে? গতকাল খেয়ে নাকি কম আছে বলে দিচ্ছি। 10 টাকা দিলে এটা 10 টাকা। সব আছে নাকি সব? এক তারিখ ভালো চলে নাকি?
আর পদ্ধতিগুলো এই দোকানগুলোতে বিভিন্ন ওড়না বা কম্বল ব্যাগ ইত্যাদি পাবেন এখানে কাপড় চোপড় বাচ্চাদের কি কাপড় পাহাড়ি কাপড় মানে ওটা কি বলে আমাদের বাসা জানো 30 টাকা 40 টাকা চলে লোকজন হলে চলে লোকজন হলে চলে আচ্ছা লোকজন যদি না আসে তাহলে তো চলে তো আজকে কিরকম দেখা লোকজন কি বেশি গতকাল হয় শুক্রবার শনিবার বেশি হয় শুক্রবার শনিবার বেশি হয় এই যে আপনারা শুনতে পাচ্ছেন শুটিং দিনে বিশেষ করে যেটা শুক্র ও শনিবারে পর্যটকদের সমাগম বেশি হয় এই মার্কেটে অন্যান্য দিনে একটু কম থাকে তবে আজকে একটু কম ছিল তরুণ আপনাদেরকে ঘুরিয়ে দেখে কাম যাবে এই নির্বাণনগর আদিবাসীদের হস্তশিল্প মার্কেটটি কিন্তু কাপ্তাই হ্রদের কুল গ্যাসে তৈরি করা হয়েছে আর এই মার্কেটে প্রতিদিন অসংখ্য পর্যটকের সমাগম হয় এবং বেচাকেনাও হয় কিন্তু বেশ। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাণনগরে বসবাসরত আদিবাসী কাপড় কিনছেন কমর তাদের কাপড় কিনছেন দিদি কতদিন লাগে এটা একটা ওড়না বুনতে একটু বলবেন? এক সপ্তাহ হলে হয়। এটি হচ্ছে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের বিশেষ করে চাকমাদের ওড়না আর এই ওড়না বুনতে একটা ওড়না বুনতে এক সপ্তাহ সময় লেগে যেতে। আর খরচ কীরকম করে এটা কস্টিং সুতো মুটোর টোটালি সুতোর মানে প্রাইস কত পড়বে একটা ওড়নার আর বিক্রি করে কত পাবেন এটা একটু বলতে? একটা মানে 500 টাকা মানে 500 টাকার মতো। আচ্ছা আমরা জেনে নিব জনের কাছে যদি পাই যদি কেউ কাপড় বলে থাকে তাহলে আপনাদেরকে আপনারা ইনফরমেশন দিতে চেষ্টা করুন। চলুন তাহলে আপনাদেরকে সামনে দেখতে দেখেন। দাদা কি বলেন দেখা যাচ্ছে একটু বলবেন যে ওড়না যিনি বুনছেন এই ওড়না বুনতে মানে কত খরচ হবে একটা ওড়না বুনতে মানে সুতোর দাম? আপনার সুতোর দাম হচ্ছে প্রায় 500 টাকা মতো আর বলতে লাগে প্রায় এক সপ্তাহ একটা ওড়না। বিক্রি হবে মোট আপনার মধ্যে 12 থেকে 1500 টাকা। আচ্ছা ঠিক আছে এরকম আর কি। আপনারা শুনতে পাচ্ছেন এই ওড়না কীভাবে বুনতে হয় বা এখানে লাভ লস হিসাব নিকেশ বলে দিচ্ছে তারপর আমরা পরে ব্যাখ্যা করবো আপনাদেরকে। চলুন তাহলে আপনাদেরকে সামনের দিকটা দেখি। আমার দিকে দেন 10 টাকা পাশে নির্বাণনগরের আদিবাসী মার্কেটে আপনারা আইটেম আচার বা চকলেট একটু বলবেন এইগুলো কি আপনাদের থেকে বাইরে থেকে কিনে এনে আপনার? না এগুলো হচ্ছে আমরা বাইরে থেকে কিনি যেমন এখানে আপনার চাইনা প্রোডাক্ট আছে এবং সাথে দেশীয় প্রোডাক্ট আছে মিক্স করে বেচা কেনা কীরকম চলে? বেচা কেনা আপনার
আসলে মানে পর্যটনের সংখ্যা বেশি একটু আনুমানিক একটু একদম কত আপনারা শুনতে পাচ্ছেন বিশেষ করে ছুটির দিন শনিবার বেশি সমাগম হয় এই আদিবাসীদের মার্কেটে পর্যটকদের সংখ্যা তদ্রুপ আজকে একটু পর্যটকদের সংখ্যা কম ছিল আর এর জন্য বেচে কেনাও একটু কম ছিল। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের জায়গাটা আপনাদের সাথে সঙ্গে থাকি। আপনি একটু বলবেন আপনি কোথা থেকে আসছেন ঘোরার জন্য? আমি জয়পুরহাট থেকে আসছি আর আমার সাথে আছে গাইবান্ধার লোক আছে, কিন্তু এখানে এই দোকানপাট দেখে আমাকে খুব সুন্দর লাগতেছে, লোকজন খুবই ভালো। এখানকার সিজনের সময় তো এটা আচার পাওয়া যাচ্ছে, এই জিনিস আমাদের এখানে খুবই ভালো লাগতেছে, দাম অল্প মূল্যে আমাদেরকে হলো দিচ্ছে, খুবই ভালো লাগতেছে। আর আমরা যতগুলো মানুষ আসছি আমরা সবই হলো শিক্ষক স্টাফ, আমরা খুব সুন্দর লাগতেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনতে পাচ্ছেন ওনারা বাইরে থেকে আসছে, গাইবান্ধা থেকে, ওনাদের খুবই ভালো লাগছে এই মার্কেটটি। আমাদের লেভেল ভিন্ন, আশা রাখছি আরো ভবিষ্যতে আরো পর্যটক সমাগম হবে এই আদিবাসী মার্কেট তথা এই রাঙ্গামাটিতে। এই প্রত্যাশায় আমরা সামনের দিকটাই এগোচ্ছি। আসুন তাহলে আপনাদেরকে দেখাই সামনের দিকটা। এই নির্বাণনগর আদিবাসীদের হস্তশিল্প মার্কেটে আপনি দেখতে পাবেন অসংখ্য দোকান, আর এই দোকানগুলোতে এই অঞ্চলে আদিবাসীদের নিজেদের হাতে বোনা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কাপড় চোপড়, আর আপনি কিনতেও পাবেন সুলভ মূল্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটাই এই অঞ্চলে বসবাসরত এক আদিবাসী মহিলা, উনি কাপড় বুনছেন। আপনাদেরকে এখন দেখাবো এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা কিভাবে কাপড় বুনি এবং কিরকম খরচ হয় বা কস্টিং কত ইত্যাদি ইত্যাদি। দিদি কি বলবেন, এটা কি বুনছেন আপনি? ওড়না না? এটা 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 কত খরচ পড়বে এই সুতোগুলোর একটা ওড়না বুনতে, একটু বলতেন? লাগে অনেক টাকা লাগে একটা বানাইতে। আচ্ছা আচ্ছা। টাকা নাইতে অনেক টাকা লাগে। আর ওড়নাটা পুরোপুরি রূপ নিতে কত সময় লাগে বা কতদিন লাগে? এক সপ্তাহ লাগে। এক সপ্তাহ লাগে না? তারপর এটা বুনে কি আপনি এখানেই বিক্রি করেন? বিক্রি করি। আচ্ছা, কত করে বিক্রি করবেন এইটা বোনার পরে? কত করে বিক্রি করব? হ্যাঁ 1500 1200। আচ্ছা আচ্ছা, ওটা কি ডিজাইনের উপর নির্ভর করে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যত পারে ডিজাইন করতে পারে আর কি। মানে যত ডিজাইন হবে ফুল হবে তত প্রাইস হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। চাচা আপনি কোথা থেকে আসছেন? আমি গাইবান্ধা থেকে আসছি। গাইবান্ধা থেকে? ও আপনি কি টিচার স্টাফ? জি জি। ও আচ্ছা আচ্ছা। কেমন লাগছে এখানে? ভালো লাগছে, আমি প্রায় 7 বার আসলাম এখানে। আচ্ছা আচ্ছা, 7 বার আসছেন আপনি? 7 বার। তো ওদের সাথে আবার আসি, আমার 7 বার পর চলে চাকরি অবসর গেছে তো আমি একা পড়ে গেছি, কিন্তু ওদের সাথে সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। প্রায় 7 বার এখানে, কিন্তু 7 বার। আচ্ছা আচ্ছা, মানে এটা কি মানে অল টোটালি রাঙ্গামাটিতে ঘুরে বেড়ান না? অল বেড়াই, বাংলাদেশে আমরা প্রতিটা জায়গাতে বেড়াই। আর কতদিনের ট্যুর আপনাদের এই শিক্ষকদের? কতদিনের জন্য আসছেন আপনি? আমরা 6 দিন, এখানে আর থাকবো 2 দিন। এখান থেকে আমরা চলে যাবো কক্সবাজার। আমরা গতকাল এই খাগড়াছড়ি সাজেকে গিয়েছিলাম, সাজেক থেকে ডাইরেক্ট আমরা আসি এখানে রাত্রে থাকার পরে সকাল থেকে আমরা কক্সবাজার যাবো। থাকবো, থাকার পর মহেশখালী যাবো, টেকনাফ যাবো। তাহলে চলুন সামনে সাথেই থাকুন, সঙ্গে। এই নির্বাণনগর আদিবাসীদের হস্তশিল্প মার্কেটে কিন্তু শুধু কাপড় নয়, এখানে আপনি পাবেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের চকলেট ও আচার,
আর সাথে তো আছে এই অঞ্চলের আদিবাসীদের নিজেদের জমি উৎপাদিত বিভিন্ন ধরনের ফলমূল ও ধাপ, এবং আপনি কিনে খেতেও পারেন সুলভ মূল্যে। আমরা এতক্ষণ কয়েকটি কাপড় বোনা দেখেছি, শুধু তৈরি হচ্ছে, শুধু তৈরি হচ্ছে না, ওটা কি করার জন্য? ওড়না বানাবে। আচ্ছা, উনি ওড়নার জন্য সুতাকে প্রসেস করছে। তখন আমরা ওড়না বানানো দেখে আসছি, আমরা বোনাটা দেখে আসছি, দেখলাম আমরা সুতা প্রসেস করলাম। চলুন তাহলে আপনাদেরকে সামনের দিকে ঘুরিয়ে দেখি, আপনাদের সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই নির্মাণনগর আদিবাসীদের হ্যান্ডিক্রাফটের দোকান বা হস্তশিল্পের দোকান। এদের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাবেন থই থই কাপ্তাই রোডের জল, আসছে কেউ বা আসছে ইঞ্জিন বোট, ছোট বোট দিয়ে দেখতে পাচ্ছেন নিচে, আর উপরে হচ্ছে সেই আদিবাসীদের মার্কেট। চলুন তাহলে সামনে দোকান আছে, সেই দোকানগুলো আপনাদের মনে হয় আমরা শেষ প্রান্তে চলে আসছি। এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এই নির্বাণনগরের আদিবাসীদের হ্যান্ডিক্রাফটসের মার্কেটটি বা হস্তশিল্প মার্কেটটি। তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। নির্বাণনগর আদিবাসীদের হ্যান্ডিক্রাফটসের দোকান থেকে, মার্কেট থেকে আমি নিলয়।